এই ভোটের সময় কিছু মানুষ পাওয়া যাবে টাকাখোর, তারা ভোট পাবে না, নোট পাবে। আপনাদের ঠিক করতে হবে গ্রামে কারা সিঁধ কাটে। এই গ্রামে যারা সিঁধ কাটে তাদের ধরতে হবে। এ দায়িত্ব মায়েদের বেশি, ছেলেরা তো কাজে যায়। আর মায়েদের দায়িত্ব, তাদের পাড়ায় 200 ঘর লোক বসবাস করেন, গ্রামে কারা আপনার একটু লক্ষ্য রাখবেন। সেই বাড়িতে একটা চক দিয়ে একটা লাল রং দিয়ে এইভাবে দাগ কেটে দেবেন কোনো জায়গায়। সেটা নিয়ে বসে ভাববেন যে এই বাড়িতে বাইরের লোক কে আসে। একদিন দেখলেন, এক সপ্তাহ পরে আবার দেখলেন, তাহলে আমরা যেটা সন্দেহ করছি সেটা বাস্তবে রূপ নিচ্ছে। এখানে মেয়েদের দায়িত্ব, বাবা আমাদের পাড়ায় এসছো কেন, কার বাড়ি? তুমি তো পাড়ার লোক নও, তুমি তো ভিন জেলার লোক, এখানে কেন? সে বাজার গরম করতে আসছে, সে বলছে বিজেপি পতাকা টাঙিয়ে দে, 5000 টাকা পাবি। ভোট না পায় কমপক্ষে পতাকাটা টাঙাতে দে। এইরকম বিষয় আপনাদেরকে সাবধান হতে হবে। মেয়েরা কিন্তু ধরতে পারবে। মেয়েরা যদি, মায়েরা সক্রিয় হয় তো বাবার কানে কানে বললে বাবার ভোটটা সলিড। স্বামীর কানে কানে বললে কোথাও যাবে না। আর দাদা ভাইদের খেতে খেতে বসতে বললে একটা মা, একটা বোন, একটা দিদি, 5টা 10টা ভোট একেবারে সলিড জায়গায় তাদের আছে। একইভাবে এই মন্তেশ্বরে টিএমসি কংগ্রেসের এইরকম জোয়ার ছিল না। নেতৃত্বের কারণে, আপনাদের সকলের ভালোবাসার কারণে সারা বাংলায়, বর্ধমান জেলায় মন্তেশ্বর মানে 1 নম্বর ভাবে লোক দেবে কে? মন্তেশ্বর বা মন্তেশ্বর ব্লকের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক। আপনারা জানেন 2017 সালে বাই ইলেকশনে আমার পিপলম অঞ্চল দায়িত্ব ছিল। আমরা সেই সময় করতে পেরেছিলাম সকল মিলে একসঙ্গে। আমরা যে তৃণমূল কংগ্রেস, আমরা যে একটা ইউনাইটেড মানে একটা শক্তি, সকল মিলে সম্মিলিতভাবে যে আমরা কাজ করি তার প্রমাণ আমরা অনেক সময় আমরা দিয়েছি। আমাদের যে সকল ডিগনিটি পার্সন এখানে উপস্থিত আছেন এবং আপনারা যারা মা এবং দিদিরা উপস্থিত আছেন, আমার বয়োজ্যেষ্ঠ প্রতিনিধি যারা উপস্থিত আছেন, প্রত্যেককে জামালপুর বিধানসভার পক্ষ থেকে, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হার্দিকভাবে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। কারণ 2024 আমাদের একটা কঠিন লড়াই। একদিকে কেন্দ্র সরকার, অপরদিকে ইডি সিবিআই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো দমন করা যায় না। কারণ এই লড়াইটা হচ্ছে মানুষের লড়াই। এই লড়াইটা তপশিলি মানুষের লড়াই, ওবিসি মানুষের লড়াই, আমার মায়েদের লড়াই, আমার দিদিদের লড়াই। কারণ যদি কেউ মানুষের জন্য চিন্তা ভাবনা করে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আর কেউ কিন্তু মানুষের জন্য চিন্তা ভাবনা করেনি। আজকে আমাদের মন্তেশ্বর ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 10ই মার্চ ব্রিগেড জনগর্জন যে সবার ডাক দিয়েছেন ব্রিগেড ভরানোর জন্য, আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আমার সভাপতি কুমারজিৎ পানের নির্দেশে আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব চৌধুরী সিদ্ধকল্লা চৌধুরী সাহেবের তত্ত্বাবধানে আমাদের একটা জনসভা কুসুমগ্রামে ট্যাক্সি স্ট্যান্ডে আমরা করেছিলাম। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক ছিলেন মাননীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী সিদ্ধকল্লা চৌধুরী সাহেব ছিলেন, আমাদের সভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কুমারজিৎ পান মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চলের সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ গোপনা ইয়াসমিন, আমাদের সহসভাপতি প্রতিমা সাহা থেকে শুরু করে আমাদের বুথ থেকে কর্মীরা এবং আমাদের বুথের সভাপতি সহ সকলে উপস্থিত ছিল। কি দাবি আপনাদের? আমাদের দাবি, আমরা এটাই যে একটা প্রস্তুতি সভা, আমরা ব্রিগেডকে আমরা ভরানোর জন্য মন্তেশ্বর ব্লক পিছিয়ে নেই। মন্তেশ্বর ব্লকের কর্মীরা ফুটন্ত জলের মতন ফুটছে ব্রিগেড যাওয়ার জন্য, ব্রিগেডকে ভরার জন্য জনগর্জন। এই গর্জনটা এখান থেকে আমরা শপথ নিচ্ছি। আমাদের এই ট্যাক্সি স্ট্যান্ড কুসুমগ্রাম থেকে আমাদের এই গর্জনের শপথ, বুঝতে পারছি, গর্জনের শপথ নিয়ে আমরা ওখানে হাজির হব ব্রিগেড সভা। কত সংখ্যক কর্মী এবং লোক যেতে পারে ব্রিগেডে? আমাদের মন্তেশ্বর ব্লক থেকে আমরা কম বেশি আমরা এখান থেকে 10,000 মানুষ আমরা ওই ব্রিগেডে।
কিসের মাধ্যমে যাচ্ছেন? আমাদের এখানে 120টা পর্যন্ত আমরা বাস করেছি এবং ট্রেনের আমরা যেগুলো আমরা ছোট হাতি ডিসিএম ম্যাক্রো যেগুলো আমাদের পিবলন মধ্যমগ্রাম এইসব পঞ্চায়েতগুলো আমরা সব ট্রেনের মাধ্যমে নিয়ে যাওয়ার ব্যবস্থা। মানুষের উৎসাহ কিরম দেখছেন? আপনারা যদি দেখতে পেয়েছেন, সাংবাদিক তো আপনারা দেখতে পেয়েছেন তো কুসুমগ্রামের কোনো জায়গায় একটা সাইকেল চলেছে, মানুষের উৎসাহ তো এখানেই দেখিয়ে দিচ্ছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, আমরা অভিষেক ব্যানার্জির সঙ্গে আছি। মন্তেশ্বরে বিজেপি সিপিএম কংগ্রেস কোনো দলের জায়গায় নেই, তাদের ঠাঁই নেই। এই মানুষের স্বতঃস্ফূর্ত যে আবেগ, স্বতঃস্ফূর্ত যে উৎসাহ উদ্দীপনা, যেভাবে মানুষের জনজোয়ার, তারই প্রতিফলন আমরা তো বুঝতে পারছেন। এখানে কোনো দলের জায়গা নেই, এখানে একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস।